তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও ওর জন্য ক্ষুব্ধ। জুম্মাবারে এমনিতে জমায়েত হওয়ার প্রোগ্রাম করে, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। যখন মিডিয়া এরকম সিচুয়েশানে এগুলো যে সিচুয়েশান আছে ওখানে যাচ্ছে, একটু একটু নিজে চিন্তাভাবনা করে রাখবেন। যখন আপনি বলছেন একটা সেন্টিমেন্ট আছে, একটা মাইগ্রেন্ট লেবার ইস্যু নিয়ে অনেক দিন থেকে চলছে, তো এই যে সেন্টিমেন্ট আছে, যখন আপনারা মিডিয়া বন্ধুরা যখন প্রশ্ন করছেন, তখন একটু সেন্টিমেন্টকে চিন্তাভাবনা করে, মানে উই উইল রিকোয়েস্ট কি আপনার দিক থেকে কোনো উকসানিমূলক কোনো কথা আপনি না বলেন, কি অপোজিট দিকে মানে মানে এখন তো ভিড়ের সেন্টিমেন্ট আছে, মব সেন্টিমেন্ট এখন। যেমন দেবা তেমনি দেবী, ওই বাংলা একটা কথা আছে না, সুরির সাক্ষী মাতাল। যেমন আমাদের পুলিশ তেমনি আমাদের পুলিশ মন্ত্রী, স্বাভাবিক ব্যাপার। ঝাড় যেমন হবে বাস তো তেমনই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা বলতে শুনেছেন এই মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে। গত দুদিন ধরে বেলডাঙ্গা মুর্শিদাবাদ আগুন জ্বলছে, জাতীয় সড়ক অবরোধ, রেল অবরোধ, রেল রীতিমতো বন্ধ হয়ে গেছে, কয়েকদিনের জন্য বন্ধ হয়ে গেছে। দুদিন ধরে বেলডাঙ্গায় আগুন জ্বলছে। অভিযোগ কি? একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু আর একজনকে মারধর করা হয়েছে। একটা আবার ঝাড়খণ্ড হয়েছে, হেমন্ত সোরেনের রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু রাজ্য বিহারে মারধর করা হয়েছে। এই নিয়ে মুর্শিদাবাদ জ্বলছে দুদিন ধরে। আদৌ এগুলো পরিযায়ী শ্রমিকের কেস নয়, এগুলো হচ্ছে দাপট দেখানোর কেস, হেয়ারিং বন্ধ রাখার কেস। এবং আরো যেটা বড় কথা, যে মুর্শিদাবাদ অঞ্চল একেবারে ওখানটা যদি অবরোধ হয়ে যায় জাতীয় সড়ক এবং রেল, তাহলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থাটা বন্ধ হয়ে যাবে। প্রাক্তন যারা ডিফেন্সে কাজ করেছেন, যারা প্রাক্তন গোয়েন্দা বাহিনীতে কাজ করছেন, তারা বলছেন এটা শুধুমাত্র বিক্ষোভ নয়, এর পেছনে ভয়ঙ্কর একটা চক্রান্ত আছে। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিচ্ছিন্ন হয়ে যাবে। চিকেন স্নেকে যদি কোনোদিন আক্রমণ হয় আর এইভাবে মুর্শিদাবাদে যদি অবরোধ হয়ে যায়, তাহলে আর চিকেন স্নেকে আমাদের ফোর্ট উইলিয়াম থেকে কোনো কিছু পৌঁছাবে না। সেই কাণ্ড দেখেছেন আপনারা, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদলগাইরা দুদিন ধরে মুর্শিদাবাদ জ্বালিয়ে রাখলো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কি, শুক্রবার একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হয়েছে, জুম্মাবার। এখন জুম্মাবারই কেন এই বিক্ষোভগুলো হয়, অন্যের উপর হামলা হয়, সেটা অবশ্য আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন জুম্মাবার স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হয়েছে। আর তার পুলিশ অফিসার কি বললেন, পুলিশ সুপার কি যেন নাম তার, কুমার সানি রাজ, তিনি আবার সাংবাদিকদের পাঠ দিলেন। মুর্শিদাবাদ কাণ্ডের এই সবকিছু ঘটার পেছনে সাংবাদিকরাই যেন দায়ী, এমনটাই প্রচ্ছন্ন বলতে চাইছেন পুলিশ মন্ত্রী আর পুলিশ সুপার। পুলিশ সুপারকে শুনুন কিভাবে তিনি সাংবাদিকদের পাঠ দিলেন, দেখুন আপনারা। রিগার্ডিং মিডিয়া, আপনারা জানেন আগে থেকেই আমরা স্পেশালি মুর্শিদাবাদ পুলিশ মিডিয়ার সঙ্গেই সবসময় চলে, আমাদের রিলেশন আগে থেকে খুব ভালো, খুব সুন্দর আছে। এই যে ঘটনা হলো, আপনাদেরকে একটা খুব খুব বিনীতে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, যখন এরকম সিচুয়েশান আছে, যখন পরিস্থিতি একটু খারাপ দিকে হতে পারে, সিচুয়েশান টেন্স আছে, তখন যখন আপনি যাচ্ছেন কভার করতে, আমি কালকে যে সিচুয়েশান জানাচ্ছি, কালকে দুজন সাংবাদিক, একজন এবিপি আনন্দ, একজন ক্যালকাটা নিউজ, দুজনকে আমরা আমাদের এসডিপিও বেলডাঙ্গা এনআইসি হরিয়ারপাড়া ওখানে দাঁড়িয়ে দুজনকে ওখান থেকে যখন যাচ্ছিল কথা বলতে, কিছু লোক হ হ হ করে একটু একটু মানে চেষ্টা করেছিল, ওকে বের করে সেভ করলাম। কালকে দুজনকে আমরা সেভ করলাম। এই ঘটনা হলো, উই আর অলসো ভেরি সরি কি মানে কি একটা ঘটনা, এই খারাপ ঘটনা ঘটে গেল, বাট উই হ্যাভ লজ এ কেস, উই হ্যাভ অ্যারেস্টেড। তো এই জন্য লাস্ট যে কথা বলবো, যখন মিডিয়া এরকম সিচুয়েশানে এইগুলো যে সিচুয়েশান আছে ওখানে যাচ্ছে, একটু একটু নিজে চিন্তাভাবনা করে রাখবেন। যখন আপনি বলছেন একটা সেন্টিমেন্ট আছে, একটা মাইগ্রেন্ট লেবার ইস্যু নিয়ে অনেক দিন থেকে চলছে, অনেক জায়গা আমরা যে আলাদা স্টেটগুলোতে লোক যখন পুলিশ ডিটেইন করে রাখে, তারপর আমরা কথা বলে অনেক লোককে বের করে নিয়ে এসেছি। লেকিন একটা এই সেন্টিমেন্ট আছে, লোক এখান থেকে বাইরে গিয়ে কিছু কিছু ঘটনা ঘটছে যেখানে লোক মার খাচ্ছে। তো এই যে সেন্টিমেন্ট আছে, যখন আপনারা মিডিয়া বন্ধুরা যখন প্রশ্ন করছেন, তখন একটু সেন্টিমেন্টকে চিন্তাভাবনা করে, মানে উই উইল রিকোয়েস্ট কি আপনার দিক থেকে কোনো উকসানিমূলক কোনো কথা
আপনি না বলেন কি অপোজিট দিকে মানে মানে এখন তো ভিড়ের সেন্টিমেন্ট আছে, মব সেন্টিমেন্ট। এখন আপনি একটা সিঙ্গেল লোকের সঙ্গে আপনি কথা বলছেন না, আপনি পুরো মবের সঙ্গে কথা বলছেন। মবের সব রকম লোক থাকে, তো কোনো আপনার কোনো একটা লুজ স্টেটমেন্ট কিছু বললে হতে পারে সামনে থেকে একটু কোনো লোক ওকে একটু নেগেটিভ ডাইরেকশনে নিয়ে নিলে, তারপর তো মবের তো কোনো মাথা নেই, মবের কোনো ডাইরেকশন নেই, একজন কিছু বললে হ করে সব চালু হয়ে যাবে। তো এই জন্যে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে পুলিশ দিক থেকে কি এখন আমরা অনেকটা কি আমাদের সিচুয়েশন কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল আছে, বাট যখন এইরকম সিচুয়েশন হলে একটু নিজে একটু পরিস্থিতি দেখে চেষ্টা করবেন কি আপনার কোনো আপনি যা আছে ফ্যাকচুয়ালি আপনি রিপ্রেজেন্ট করুন, আপনাকে কেউ কোনো মানা করছে না, আমাদের পুলিশ সবসময় আপনাদের সঙ্গে আমরা আছি, বাট কথা বললে একটু চেষ্টা করবেন কি কোনো ইনস্টিগেট করা না হোক। পুলিশ সুপার কুমার সানি রাজ আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস পাস করেছেন, খুব একজন সাধারণ মানুষ নন। আইপিএস পাস করতে গেলে যথেষ্ট যোগ্যতা লাগে, পড়াশোনা লাগে, কর্মদক্ষতা লাগে, অনেক কিছু লাগে। কিন্তু আমাদের রাজ্যে এসেই এই আইপিএসরা কেমন যেন একটা জড় ভরত হয়ে যান, কেমন যেন দলদাস হয়ে যান, কেমন যেন চটিজাটা হয়ে যান। যে আইপিএস কেই দেখি সুন্দরভাবে নিজেদের কেরিয়ার শুরু করে, যেই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর আন্ডারে চলে আসে, তারা নিজেদের কাজ ভুলে যায়। মুর্শিদাবাদের পুলিশ সুপার সাংবাদিকদের জ্ঞান দিলেন কিরকম প্রশ্ন করবেন, কিরকম প্রশ্ন করবেন না। আরে ভাই, আপনি তো নিজের কাজটা করুন, নিজের কাজে তো অযোগ্য এবং অপদার্থ, এটা পরিষ্কার বাংলার মানুষ বুঝে গেছে গত দুদিন ধরে। প্রথম দিন তো আপনি একটা লাঠি চালানোর অনুমতিও দেননি, টিয়ার গ্যাস ছাড়িয়ে যে জনতাকে ছত্রভঙ্গ করতে হয় সেটারও অনুমতি দেননি, যদিও এটাতে আমি আপনার দোষ দেখি না। নবান্নের 14 তলা থেকে আপনার পুলিশ মন্ত্রীর অনুমতি আসবে না। পুরো পুলিশ এবং প্রশাসনটা যেখানে অযোগ্যতার পরিচয় দিচ্ছে, অপদার্থতার পরিচয় দিচ্ছে, সেখানে পুলিশ সুপার নির্লজ্জের মতন মুর্শিদাবাদের সাংবাদিকদের পাঠ শেখাচ্ছে। আর কতটা লজ্জা দেবেন আপনাদের? এই ভিডিও এবং আপনার বক্তব্য আমি দেখালাম, যদি ইচ্ছা লাগে একবারে কমেন্ট সেকশনটা দেখবেন। আপনার বক্তব্য শোনার পরেই মানুষ কমেন্ট সেকশনে তাদের মতামত জানিয়ে দেবে যে কিভাবে আপনি নিজেদের অযোগ্যতা, নিজের অপদার্থতা ঢাকার জন্য সাংবাদিকদের ঢাল করছেন। মবে যাবেন না, প্রশ্ন করবেন না। একটা প্রশ্ন করলে মব কিভাবে নেবে? মবের তো মাথামুন্ডু কিছু নেই, সব হে হে করে নেমে পড়বে। তাহলে আপনি কি করতে আছেন? আমাদের ট্যাক্সের টাকায় আপনাকে যে মাইনে দিয়ে রাখা হয়েছে, তাহলে আপনাকে কি করতে রাখা হয়েছে? কেন্দ্রীয় সরকার থেকে যে আপনাকে চাকরি দেওয়া হয়েছে এখানে শান্তিপূর্ণ, যাতে জনতা শান্তিপূর্ণভাবে থাকতে পারে, তাহলে আপনি দুদিন ধরে কি করলেন? একটা জনতাকে ছত্রভঙ্গ করতে পারলেন না। জাতীয় সড়ক 30 ঘন্টা অবরোধে বসে রইল, কিছু করতে পারলেন না। আজকে দেখলাম একটু উঠে পড়ে লাগলেন, জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলেন। কাল কি করছিলেন? সারাদিন রেল অবরোধ হয়ে গেল, জাতীয় সড়ক অবরোধ হয়ে গেল, আপনার পুলিশরা দেখলাম একদম সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। নিজেদের অযোগ্যতা সম্পর্কে বলুন, নিজে কিছু কাজ করতে পারছেন না, কেন করতে পারছেন না সেটা সম্পর্কে বলুন। নির্লজ্জভাবে কতদিন আর সাংবাদিকদের জ্ঞান দান করবেন? সাংবাদিকরা নিজেদের কাজটা করেছে। একজন মহিলা সাংবাদিক ওই মবের সামনে গিয়ে নিজের কাজটা করেছে। তাকে যখন উত্তেজিত জনতা তাড়া করছিল, আপনার একটাও পুলিশ কর্মী তাকে সাহায্য করে না। এই আপনার যে অযোগ্যতা, সেটা একবার বলুন বাংলার মানুষকে। কেন আপনি যোগ্যতা নিজের প্রমাণ করতে পারেননি এটা বলুন। আপনাকে আইপিএস পরীক্ষার সময় ট্রেনিং এ কি শেখানো হয়েছে সেটা আপনি এখানে প্রয়োগ করছেন না, সেটা একবার বলুন। মুর্শিদাবাদের সাংবাদিকদের জেলায় সাংবাদিকতা করতে হয়, তাদেরকে পুলিশের সাহায্য নিতে হয়, শাসক দলের সাহায্য নিতে হয়, রাজনৈতিক নেতাদের সাহায্য নিতে হয়। কিন্তু আমরা পরিষ্কার বলতে পারি, আমরা আপনার অযোগ্যতা এবং অপদার্থতা বাংলার মানুষকে বলতে পারি। এভাবে সাংবাদিকদের পাঠ দেবেন না। সাংবাদিকরা এই মবের ওখানে দাঁড়িয়েই কাজ করেছে, বাংলার টিভি চ্যানেলগুলো ওখানে দাঁড়িয়েই কাজ করেছে, খবরের কাগজে সাংবাদিকরা ওখানে দাঁড়িয়েই কাজ করেছে। সাংবাদিকরা গালাগাল খায় তার কারণ আছে, তার জন্য সাংবাদিকদের দোষ নয়, তারা চাকরি করে, তাদের মিডিয়া হাউসের দোষ। মিডিয়া হাউস নবান্নের কাছে বিজ্ঞাপন নেবে নাকি কার কাছে বিজ্ঞাপন নেবে, সেই অনুযায়ী তাদের মিডিয়া হাউস চলবে। এই রাজ্যে আমি আপনাদের বলছি, আমার দর্শকদের বলছি, কখনো কখনো মুখ হয়ে থাকা সাংবাদিকদের গালাগাল করবেন না। আমার মতন সাহসী সাংবাদিক এই রাজ্যে অনেক আছে, প্রত্যেকটা মিডিয়াতে আছে। কিন্তু সেই মিডিয়ার বসেরা নবান্নের বিজ্ঞাপনের টাকা নিয়ে মিডিয়াটা চালায়, সাংবাদিকদের কিছু করার থাকে না।
সেই জন্য এই রকমের অযোগ্য অপদার্থ আইপিএসরাও সাংবাদিকদের পাঠ দিয়ে যায়। নিজে দুদিন ধরে মুর্শিদাবাদের বেলডাঙ্গা জ্বলতে দেখলো, কিচ্ছু করতে পারলো না। তার পুলিশ মন্ত্রী বলছেন জুম্মাবার স্বতঃস্ফূর্ত আন্দোলন রয়েছে, আমি তাদের সঙ্গে আছি। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? যেটা শুনে পুলিশ অফিসার, পুলিশ আধিকারিক সেটাকেই বলার চেষ্টা করছেন। দেখুন আপনারা। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। আমিও ওর জন্য ক্ষুব্ধ, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতে জমায়েত হয়, প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোরে বাবা পাল লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে। লাজ লজ্জা বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকশো মানুষের গুন্ডামি দেখলো, কয়েকশো মানুষের জাতীয় সড়ক অবরোধ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, পুলিশ কর্মীদের কোনো নির্দেশ দিতে পারেনি। রেল অবরোধ দেখলো, দুদিন ধরে বেলডাঙ্গা জ্বলছে, আর এই রকমের মুখ্যমন্ত্রী বলছেন জুম্মাবারের স্বতঃস্ফূর্ত আন্দোলন। কি নির্লজ্জ মুখ্যমন্ত্রী বাবুর একবার। আর এই পুলিশ মন্ত্রী যিনি বলছেন জুম্মাবারের স্বতঃস্ফূর্ত আন্দোলন হতেই পারে, সাপোর্ট করছেন, যার জন্য আজকের ঘটনা ঘটলো। আর এই পুলিশ অফিসার সাংবাদিকদের পাঠ দিচ্ছেন কিভাবে প্রশ্ন করতে হবে। নিজে মুর্শিদাবাদ জেলার নিজের মানুষকে রক্ষা করার ক্ষমতা নেই। দুদিন ধরে একটা জেলা জ্বলছে, পুলিশ অফিসার সাংবাদিকদের পাঠ দিচ্ছে। কি বলবেন বলুন তো এদের? মুর্শিদাবাদের সাংবাদিক, তাদেরকে পুরো ঘটনার জন্য দোষী করার একটা প্রচ্ছন্ন চিন্তা ভাবনা শুরু হয়েছে। কিছু করার নেই, জেলাতে সাংবাদিকদের অনেক বিপদের মুখে কাজ করতে হয়, শাসক দলের হুমকির মধ্যে কাজ করতে হয়, শাসক দলকে সন্তুষ্ট করে কাজ করতে হয়, নেতাদের সন্তুষ্ট করে কাজ করতে হয়, পুলিশকে সন্তুষ্ট করে কাজ করতে হয়। কিন্তু জেলার বাইরেও যে সাংবাদিক আছে এবং তারাও যে একেবারে অযোগ্যতার ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেবে, সেটা এই সমস্ত আইপিএসরা জানে না, তাই সাংবাদিকদের পাঠ পড়াচ্ছে। মুর্শিদাবাদ কাণ্ডে এই জেলার সাংবাদিকরা যথেষ্ট সাহসের সঙ্গে কাজ করেছে। তারা কাজ করছে বলেই আমরা এই ভিডিওগুলো পাচ্ছি, এই ছবিগুলো দেখাতে পাচ্ছি। তাদেরকে পাঠ দিল মুর্শিদাবাদের পুলিশ সুপার, যে নিজে অযোগ্য, নিজে অপদার্থতার সঙ্গে এই কাণ্ডটাকে ট্যাকেল করতে পারেনি। আদৌ এরা আইপিএস পদে বসে মুর্শিদাবাদের পুলিশ সুপার হওয়ার যোগ্য কিনা সেটা আপনারা বলতে পারবেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের ভয়ঙ্কর এবং মজাদার এই রকমের কমেডি সিনও চেপে রাখতে দেব না।